আসসালামু আলাইকুম ভিউয়ার, শুরু করতেছি মাইক্রোসফট এক্সেল এর বেসিক টু অ্যাডভান্স কোর্সের দ্বিতীয় ক্লাস। আজকে আপনাদের সাথে যে বিষয়টি শেয়ার করব সেটি খুবই গুরুত্বপূর্ণ এবং আজকের এই বিষয়গুলো অনেকেই না জানার ফলে কখন কোন সময় কোনটি ব্যবহার করতে হবে এটি ভুল করেন। যার ফলে আপনার প্রতিদিন কাজের কোয়ালিটি এবং আপনার রিপোর্টের কোয়ালিটিকে ডাউন করতেছে। সো চলুন শুরু করা যাক। তবে শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রথমে আমি মাইক্রোসফট এক্সেলটি ওপেন করে নিচ্ছি। সো আজকে আমরা কথা বলবো হোম ট্যাবের আন্ডারে নাম্বার টুলবার গ্রুপ নিয়ে। সো এটি আমার কাছে খুবই ইম্পর্টেন্ট, কারণ আপনি ডাটা ইনপুট যদি সঠিকভাবে করতে না পারেন তাহলে আপনার রিপোর্ট জেনারেশনটা ঠিকমতো আসবে না এবং আপনি যেভাবে চাচ্ছেন সেভাবে আপনি রিপোর্ট করতে পারবেন না বা আপনার ডাটাটাকে সেভাবে নিতে পারবেন না। সো চলুন দেখা যাক। আর নাম্বার ফরম্যাটিং এর আন্ডারে আমরা যদি সেটিংসে যাই, সেটিংসে যাওয়ার জন্য দেখুন এখানে সেটিংস অপশন আছে। আমরা সেটিং অপশনে যদি যাই তাহলে দেখুন নাম্বার ফরম্যাটিং আন্ডারে টোটাল 12টি ক্যাটাগরি আছে। আজকে আমরা এই 12টি ক্যাটাগরি নিয়ে কথা বলবো। প্রথমে আমরা কথা বলবো জেনারেল ফরম্যাট নিয়ে। জেনারেল ফরম্যাট হচ্ছে মাইক্রোসফট এক্সেলের ডিফল্ট ফরম্যাট এবং আপনি যেভাবে টাইপ করবেন আপনার টেক্সট বা ভ্যালু জেনারেল ফরম্যাটে চেষ্টা করে সেটাকে আইডেন্টিফাই করার জন্য এবং সেই অনুযায়ী রিপ্রেজেন্ট করার জন্য আপনাকে। সো যে কারণে আপনি চাইলে এখানে ভ্যালু টাইপ করতে পারেন। ধরে আমি লিখলাম 5 লাখ, তাহলে সেটি 5 লাখই শো করবে। বা আমি যদি লিখি এখানে টেক্সট লিখলাম ওয়েলকাম, তাহলে সেটি টেক্সট হিসাবেই আসবে। বা ধরুন আমি যদি লিখি কোনো ডেট 01/, তাহলে সেটি ডেট হিসাবেই আইডেন্টিফাই করে এবং ডেট হিসাবে শো করে। আপনি চাইলে টাইমও টাইপ করতে পারেন। ধরুন আমি 8 AM, সো এটি টাইম হিসাবেই আসে। কিন্তু ধরুন আমি একটি ফোন নাম্বার টাইপ করলাম 01872700016। দেখুন আমার নাম্বারের সামনে থেকে জিরো সংখ্যাটি চলে গেছে। এর কারণ হচ্ছে আপনি যখন জিরো দিচ্ছেন তখন আসলে জেনারেল ফরম্যাটে এটিকে ভ্যালু হিসাবে কাউন্ট করতেছে এবং নাম্বারের সামনে যেহেতু কোনো জিরো বসে না তাই অটোমেটিক্যালি জিরোটাকে রিমুভ করতেছে ভ্যালু থেকে। সো এই ধরনের নাম্বার বা টেক্সট আমরা কিভাবে লিখতে পারি সেটা আমরা একটু পরে দেখব। বাট জেনারেল ফরম্যাটের সমস্যা কখনো আপনার আইডেন্টিফাই করতে পারে না যে আপনি আসলে কি চাচ্ছেন। যেমন আমি এখানে একটি ফোন নাম্বার লিখেছিলাম কিন্তু আমার ফোন নাম্বারটি শো না করে আমার এখানে ভ্যালু হিসাবে শো করতেছে এবং জিরোটাকে রিমুভ করতেছে। বাট আমি এখানে ফোন নাম্বার লিখতে চাইছিলাম। আপনি যদি এই জেনারেল ফরম্যাটটি সিলেক্ট করতে চান বা আপনার তাহলে অপশন থেকে জেনারেলে যেতে পারেন, অথবা আপনি কিবোর্ডের মাধ্যমে কন্ট্রোল শিফট টিল্ডা, আমি একটু দেখাই। ধরুন আমার এখন নাম্বার ফরম্যাট আছে এই সেলটি, এখন আমি এটি কিবোর্ডের মাধ্যমে করব কন্ট্রোল শিফট টিল্ডা। দেখুন জেনারেল ফরম্যাট। ওকে, এরপর যেটি আছে নাম্বার ফরম্যাট। সাধারণত দশমিক এবং কমার ব্যবহার করার ক্ষেত্রে আমাদের নাম্বার ফরম্যাট ব্যবহার করা হয়। যেমন আমি দেখুন জেনারেল ফরম্যাটে 5 লাখ লিখলাম, এখানে আমার কোনো কমা নেই বা কোনো দশমিকের পরে কোনো ডিজিট নেই। সো যখন আপনি কোনো কিছু নাম্বার ফরম্যাটে টাইপ করবেন, এটি এখন নাম্বার ফরম্যাটই আছে। আমি একটু জেনারেল নিয়ে যাই আগে। ওকে, সো যেভাবে আপনি এটিকে নাম্বার ফরম্যাটে নিয়ে যাবেন, এখানে অপশন থেকে আপনি জেনারেল নাম্বার করতে পারেন, অথবা আপনি সেটিংসে গিয়েও নাম্বার করতে পারেন, অথবা আপনি কিবোর্ডের মাধ্যমে কন্ট্রোল শিফট এক্সক্লেমেটরি চিহ্ন চাপ দিতে পারেন। এখন আমি যদি এটি এখন নাম্বার ফরম্যাটে আছে আমার এই সেলগুলো, সো আমি যদি এখানে 5 লাখ লিখি, দেখেন অটোমেটিক্যালি আমার কমা এবং ডেসিমাল চলে আসতেছে 2 ডিজিট। আমি চাইলে এই ডেসিমাল দশমিকের পরের সংখ্যাটি বাড়ায় নিতে পারবো, ইনক্রিজ ডেসিমাল। দেখুন নাম্বার টুলবার গ্রুপে ইনক্রিজ আছে ডেসিমাল এবং ডিক্রিজ আছে। সো আপনি চাইলে কম বেশি করতে পারেন বা আপনি এটাকে নাও রাখতে পারেন। সো আশা করি বুঝতে পারছেন নাম্বার ফরম্যাটিং এর কাজ। এরপরে আছে কারেন্সি এবং অ্যাকাউন্টিং। আমি কারেন্সি এবং অ্যাকাউন্টিং দুইটি একসাথে এক্সপ্লেন করতে চাই যাতে আপনাদের বুঝতে ইজি হয়। সো আমি এই সিলেক্টেড সেলগুলা বা কি আমি কারেন্সি ফরম্যাটে নিলাম। সো যদি আপনার কারেন্সি ফরম্যাটে না থাকে তাহলে আপনি অপশন থেকে কারেন্সি করতে পারেন, অথবা আপনি কন্ট্রোল শিফট $সাইন বা 4 ক্লিক করতে পারেন। অ্যাকাউন্টিং এর জন্য আমার কোনো শর্টকাট জানা নাই। সো আমি অপশন থেকেই ব্যবহার করি। সো আপনারাও চাইলে অপশন থেকে করতে পারেন বা আপনারা যদি জেনে থাকেন কমেন্টসে কমেন্ট করতে ভুলবেন না। সো ধরুন এটি এখন কারেন্সি এবং পাশের কলামে আমার অ্যাকাউন্টিং আছে। ধরুন আমি এখানে লিখলাম 5 লাখ।
সেম ভাবে আমি অ্যাকাউন্টিংও লিখলাম 5 লাখ। দেখুন আমার যে ডলার সাইনটা অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে আমার নাম্বার বা ভ্যালুর কাছ থেকে একটু দূরে আছে, কিন্তু কারেন্সির ক্ষেত্রে আমার ডলার সাইনটা আমার নাম্বারের সাথে বা ভ্যালুর সাথে একই সাথে আছে। সো এটা হচ্ছে বেসিক একটা পার্থক্য, যে কারেন্সির ক্ষেত্রে আপনার ডলার সাইনটা বা সাইনটা ভ্যালুর সঙ্গে থাকে, অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে এটা একটু ডিস্টেন্সে থাকে। সেকেন্ড যে পার্থক্যটা, ধরুন আমি এখানে লিখলাম -5 লাখ। দেখুন আমি 5 লাখ লেখার সাথে সাথে ব্র্যাকেটের মধ্যে চলে আসলো এবং এটি কালার অটোমেটিক্যালি রেড কালার হয়েছে। সেম কাজটা যদি আমরা অ্যাকাউন্টিং ফরম্যাটে করি -5 লাখ, দেখুন আমার ডলার সাইন কিন্তু দূরে আছে এবং ব্র্যাকেটের মধ্যে আসছে, কিন্তু কোনো রেড কালার আসে নাই। থার্ড যে পার্থক্যটা, ধরুন আমি কারেন্সিতে লিখলাম 0.00 এবং সেম জিনিসটা আমি অ্যাকাউন্টিং ফরম্যাটেও লিখলাম 0.00। দেখুন কারেন্সির ক্ষেত্রে আমার 0.00 শো করতেছে, কিন্তু অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে আমার ড্যাশ শো করতেছে। তাহলে আমরা কারেন্সি কখন ব্যবহার করব এবং অ্যাকাউন্টিং ফরম্যাট কখন ব্যবহার করব? কারেন্সি ফরম্যাট আমরা ব্যবহার করব তখনই যখন আমার কোনো ইনভয়েস করতে হচ্ছে বা কোনো বিল ক্রিয়েট করতে হচ্ছে বা আমার স্টকের প্রাইস, ইউনিট প্রাইস শো করতে হচ্ছে, তখন আমরা কারেন্সি ব্যবহার করব। কিন্তু যখন আমরা কোনো ফাইন্যান্সিয়াল রিপোর্ট প্রিপেয়ার করব, যেমন অ্যাকাউন্টিং এর ব্যালেন্স শিট, ইনকাম স্টেটমেন্ট, তখন আমরা অ্যাকাউন্টিং ফরম্যাট ইউজ করব। সো আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে এবং আজ থেকে আপনারা রাইট ফরম্যাটটা চুজ করতে পারবেন। এরপরে যে অপশনটি আছে ডেট। ডেট ফরম্যাটের মাধ্যমে আপনি ডেটের বিভিন্ন স্টাইলে ডেটকে শো করতে পারবেন। ধরুন এটি আমার এখন ডেট ফরম্যাট। আমি যদি কোনো একটি নাম্বার টাইপ করি, ধরুন আমি লিখলাম 50,000, দেখেন এটি একটি ডেটে কনভার্ট করছে। অর্থাৎ আপনি যে কোনো ভ্যালুকে ডেট ফরম্যাটে ডেটে কনভার্ট করবে এবং আপনি চাইলে ডেট বিভিন্নভাবে শো করাতে পারেন। আমি চলে যাচ্ছি সেটিংসে, ডেট, এখানে দেখুন ডেটের বিভিন্ন স্টাইল আছে যে আপনি আসলে কোনভাবে আপনি ডেটটা চাচ্ছেন, সো সেভাবেই শো করবে। ধরুন আমি শুধু চাচ্ছি যে আমার মাসের নাম এবং ইয়ার শো করবে, দেখুন। সো আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো ফরম্যাট নিতে পারবেন। এরপরে যেটি আছে সেটি হচ্ছে টাইম। কিবোর্ডের মাধ্যমে যদি আপনি টাইম ফরম্যাট সিলেক্ট করতে চান, তাহলে আপনি চাপবেন Ctrl+H+N+T এবং এন্টার। তাহলে আপনার সেলটি বা আপনার সিলেক্টেড এরিয়াটি টাইম ফরম্যাটে কনভার্ট হবে। টাইম ফরম্যাটে আপনি পছন্দ মতো আপনার স্টাইলে টাইম শো করাতে পারবেন। আমরা যদি সেটিংসে যাই, টাইমে এখানে বিভিন্ন ফরম্যাট আছে, স্টাইল আছে, সো আপনি সে অনুযায়ী শো করাতে পারবেন। আপনি চাইলে ডেট সহকারে নিতে পারবেন, আপনি চাইলে শুধু টাইম এবং সেকেন্ড সহকারে নিতে পারবেন। সো আমি যদি কোনো একটা ভ্যালু এখানে টাইপ করি, ধরুন আমি লিখলাম 5000, দেখুন এটিকে টাইমে কনভার্ট করবে। ওকে। এরপরে যে অপশনটি আছে পার্সেন্টেজ। কিবোর্ডের মাধ্যমে যদি আপনি পার্সেন্টেজ অপশন সিলেক্ট করতে চান, তাহলে আপনি চাপবেন Ctrl+Shift+5 বা পার্সেন্টেজ। পার্সেন্টেজের কাজ হচ্ছে যেকোনো সংখ্যাকে শতকরায় প্রকাশ করা। ধরুন আমি লিখলাম 0.75, এরপর আমি এন্টার দিলাম, দেখুন 75%। আমি যদি লিখি 0.5, তাহলে 50%। সো যেকোনো সংখ্যাকে আপনার পার্সেন্টেজে বা শতকরায় প্রকাশ করে। এরপরে রয়েছে ফ্র্যাকশন। ফ্র্যাকশন হচ্ছে যে কোনো ভ্যালুকে ভগ্নাংশের রূপে প্রকাশ করা। আমি যদি একটু দেখি ফ্র্যাকশন, আচ্ছা ফ্র্যাকশনে আমি সিলেক্ট করতেছি। ওকে, ধরুন আমি এখানে লিখলাম 0.75, দেখুন এটিকে ভগ্নাংশে প্রকাশ করছে। আমি যদি এখানে লিখি 0.5, 50%, অর্থাৎ 1:2, 2 ভাগের 1 ভাগ। আমি যদি 0.33 দিই, 3 ভাগের 1 ভাগ। সো আশা করি বিষয়টি ক্লিয়ার হয়েছেন। সো এরপরে যেটি আছে সায়েন্টিফিক। সায়েন্টিফিক ব্যবহার করা হয় আসলে সায়েন্টিফিক কাজের জন্য, কোনো সংখ্যাকে সাংকেতিক রূপে প্রকাশ করার জন্য বা অনেক বড় কোনো ডিজিটকে ছোট আকারে প্রকাশ করার জন্য। ধরুন
আমি যদি এখানে 5 lakhs লিখি, দেখুন এটিকে ছোট করে শো করবে। এটা আসলে সংক্ষিপ্ত একটা রূপ। আপনি যদি কিবোর্ডের মাধ্যমে শর্টকাট করতে চান তাহলে চাপবেন কন্ট্রোল শিফট ক্যারেট। এরপরে যেটি আছে টেক্সট, এটিও একটি বহুল ব্যবহৃত ফরম্যাট, কারণ অনেক সময়ই আমাদের ব্যবহার করতে হয় টেক্সট ফরম্যাটে, এবং টেক্সট ফরম্যাটে দেখবো যে কোনো ভ্যালুকেও আপনাকে টেক্সট রূপে কাজ করবে, টেক্সট হিসাবে শো করবে। ধরুন আমি যদি এখানে লিখি ABC, এটি একটি টেক্সট, সো আমাকে ABC দেখাচ্ছে। বাট আমি যদি এখানে লিখি 01872700016, একটি ফোন নাম্বার লিখলাম, এরপর আমি এন্টার দিলাম, দেখুন আমার 0 সহকারে শো করতেছে, অর্থাৎ এটিকে কোনো ভ্যালু না বা কোনো নাম্বার না, এটিকে আসলে টেক্সট হিসাবে শো করতেছে। আমি যদি এখানে কোনো ফর্মুলা লিখি, ধরুন আমি লিখলাম ইকুয়াল সাম, কোনটি দেবো, বি কলাম দিই, B2 is to B3, ওকে, এরপর আমি এন্টার দিলাম। দেখুন এখানে আমার ফর্মুলাতে আসলে কোনো রেজাল্ট দেয় নাই, কারণ আসলে আমার এটিকে আসলে ফর্মুলা না, এটি আসলে কাউন্ট করতেছে একটা টেক্সট হিসাবে। সো আশা করি বিষয়টি ক্লিয়ার হয়েছেন। এরপরে যেটি রয়েছে সেটি হচ্ছে স্পেশাল ফরম্যাট। স্পেশাল ফরম্যাট আসলে আমরা খুব একটা ব্যবহার করি না। এই ফরম্যাটের মাধ্যমে সাধারণত কোনো পার্টিকুলার জিপ কোড বা সোশ্যাল সিকিউরিটি নাম্বার বা এরিয়া কোড বা ফোন নাম্বার ব্যবহার করা হয়। সাধারণত ইউএস এর জন্য এই ফরম্যাটটি। সো আমি যদি একটু সেটিংসে যাই, স্পেশাল, দেখুন এখানে জিপ কোড বা এরপরে ফোন নাম্বার বা সোশ্যাল সিকিউরিটি নাম্বার, এবং বেসিক্যালি এই জিনিসটা ব্যবহার হয় ইউনাইটেড স্টেট বা ওইসব কান্ট্রিগুলোর জন্য। বাট সবচেয়ে ইম্পর্টেন্ট যে ফরম্যাটটি আমাদের জন্য রয়েছে সেটি হচ্ছে কাস্টমস, কারণ আপনি এই ফরম্যাটের মাধ্যমে আপনি আপনার প্রয়োজন মতো ডাটা আউটপুট ডিজাইন করতে পারবেন। সো আমরা একটা একটা করে দেখব। ধরুন আমি চাচ্ছি যে আমার এই কলামে মিনিমাম 6 ডিজিটের নাম্বার হবে। ধরুন আপনি কেউ যদি টাইপ করে 3 ডিজিট, তাহলে সেটির সামনে 3টি শূন্য বসে 6 ডিজিট হবে। বাট কেউ যদি 6 ডিজিটের বেশি সংখ্যা টাইপ করে তাহলে কোনো প্রবলেম নেই। এরকম যদি আপনি একটি কন্ডিশন দিতে চান তাহলে আপনি যেটা করতে পারেন, কন্ট্রোল 1 সেটিংসে যাওয়ার জন্য কাস্টমস, আমি এখানে 6টি শূন্য দিচ্ছি, অর্থাৎ 6টি ডিজিট হবে মিনিমাম 3 6, ওকে। এরপরে ওকে, এখন আমি দিলাম ধরুন 1 2 3 এন্টার। দেখুন সামনে 3টি জিরো এসে আমার 6 ডিজিট পূর্ণ করতেছে। কিন্তু আমি যদি এখানে 1 2 3 4 5 6 7 লিখি, দেখুন এখানে আমার জিরো বসবে না এবং 7টি ডিজিটই শো করবে। সো এটি একটি ইউজ। সেকেন্ড যে ইউজটি, ধরুন আপনি চাচ্ছেন যে আপনার এখানে আমি 5 লাখ লিখছি প্রথমে। ধরুন আমি চাচ্ছি যে আমার এই 5 লাখের সামনে টাকা লেখা শো করবে বা ডলার লেখা শো করবে। সো এই কাজটি আমরা যেভাবে করতে পারি, কন্ট্রোল 1 কাস্টমস। তো এই ধরনের ক্ষেত্রে যদি আপনি কোনো টেক্সট দিতে চান তাহলে অবশ্যই আপনাকে ইনভার্টেড কমার মধ্যে লিখতে হবে। আমি দিচ্ছি টাকা, ইনভার্টেড কমা ক্লোজ, এরপরে অ্যাড, এরপর আমি ইন্টার বা ওকে। এখন আমি 5 লাখ, দেখুন আমার 5 লাখের সামনে টাকা, আমি স্পেলিং ভুল করেছি, টাকা, ওকে। সো আপনি চাইলে যে কোনো টেক্সট বা যে কোনো ফরম্যাট আপনার এই জায়গাতে অ্যাড করতে পারেন, এটি একটি ব্যবহার। সেকেন্ড, থার্ড, আপনি চাইলে আপনার ডেট বা টাইমের বিভিন্ন কাস্টমাইজ ফরম্যাট বা স্টাইল এখানে আছে, সেটিও আপনি চাইলে করতে পারেন। কাস্টমস, এখানে ডেটের বিভিন্ন ফরম্যাট আছে, ডেট, মান্থ, ইয়ার এভাবে আছে, আপনি চাইলে এভাবে এগুলো এখান থেকে ব্যবহার করতে পারেন। আচ্ছা, এরপরে যে ব্যবহারটি, ধরুন আপনি চাচ্ছেন যে আপনার এই কলামে বা আপনার এই সেলে বা আপনার এই সিলেক্টেড সেলগুলোতে যদি কোনো কিছু ঋণাত্মক বা মাইনাস ফিগার টাইপ করা হয় তাহলে সেটি রেড কালার হিসাবে শো করবে। তো এইটি আপনি যেভাবে করতে পারেন, কন্ট্রোল 1 কাস্টমস, এরপরে
হ্যাজ জিরো জেড। ওকে, এই ফরম্যাট ইউজ করবেন। 500, সরি আমি তো মাইনাস লিখে নেই, 500। ওকে, এরপরে আপনি আরো একটি ফোন নাম্বার টাইপ করা অপশন আমি দেখাই। ধরুন আপনি চলে গেলেন সেটিংস, কাস্টমস, আপনি এখানে দিচ্ছেন আপনার ফোন নাম্বারের সাথে আমাদের কান্ট্রি কোড, ধরুন ইনভার্টেড কমা প্লাস 880। বাই ডিফল্ট সব ফোন নাম্বারের সাথে থাকে এটি। সো আপনি কান্ট্রি কোড দিলেন। এরপরে আপনি দিচ্ছেন চাচ্ছেন যে আপনার অপারেটর কোড থাকবে, তাহলে আমি 4টা হ্যাশ দিলাম। এরপরে চাচ্ছেন আপনি ড্যাশ থাকবে, সো ইনভার্টেড কমার মধ্যে ড্যাশ। আপনি নাম্বার বাদে যা কিছুই দিতে চান না কেন সেটি আপনাকে ইনভার্টেড কমার মধ্যে লিখতে হবে। ওকে, এরপরে আপনাকে দিচ্ছি 6 ডিজিটের ফোন নাম্বার, সো আপনারা 4টি হ্যাশ, সরি 6টি হ্যাশ। ওকে, এরপর আমি ওকে, এখন আমি একটি ফোন নাম্বার টাইপ করতেছি 01872700016। দেখুন আমার ফোন নাম্বারের সাথে অটোমেটিক, আমি কিন্তু +88টা টাইপ করে নাই, কিন্তু অটোমেটিক চলে আসছে এবং আমি কোনো ড্যাশও টাইপ করে নাই। সো ড্যাশটা অটোমেটিক আমার নাম্বারের সাথে অ্যাড হয়ে গেছে। সো আশা করি আপনার কাস্টমস ফরম্যাট নিয়ে ক্লিয়ার আইডিয়া পেয়েছেন। সো এই বাদেও আপনি যদি কোনো কিছু জানতে চান নাম্বার ফরম্যাটিং এর নিয়ে, অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না। আশা করি আপনারা রিপ্লাই পাবেন বা আপনি আপনার কাঙ্ক্ষিত অ্যান্সারটি পাবেন। সো আজকের মতো এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা ডাটা সিলেকশন বা সিট ম্যানেজমেন্ট নিয়ে কথা বলবো। সো এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।